টাঙ্গাইলের ভূঁইয়াপুরে ১ মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে ২ ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত না থাকায় এক কর্মচারী শিশুটিকে ২ ডোজ র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। এরপরই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভুল হলেও এতে শিশুটির শারীরিক জটিলতার আশঙ্কা নেই। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার। আমার নাতি বাসা রাখ বন্ধু যদি কোনো কিছু হয় এই হাসপাতাল কর্তৃপক্ষ দেয়। আমি রুগীর ওখানে তো দায়িত্ব না, আমার তো ওইখানে দায়িত্ব ছিল না। আমি ওনারা বলছে হয়েছে জন্য আমি আগে একটু হেল্প করতেছি, আর কিছু না। আমি আসলে বুঝতে পারিনি যে এই বাচ্চা না, তো ওনার বাচ্চাটাও চেয়ারে নিয়ে বসার দরুন আমি ভ্যাকসিন দিয়ে দিছি। আসলে যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমি ইচ্ছাপূর্বক এই ভুলটা আসলে করি নাই। আমাদের যে টিকাদান কর্মী উনি একে একে ডাকছেন যে এই নামে অমুক আসে, উনি র্যাবিস ভ্যাকসিনের ক্যান্ডিডেট ডাকছে, ভুল করে ওনারা গিয়ে বসে পড়ছে বাচ্চা নিয়ে। তখন উনি যথারীতি র্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে দিছে। তারপরে দেখা গেছে যে আসলে বাচ্চাটা অন্য বাচ্চা ছিল।